আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আমি আপনাদের সামনে রাখছি সামান্য কয়েকটি কথা উযুর ফজিলত সম্পর্কে। প্রথম নম্বরে উযুর ফজিলত সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে যে উযুর মধ্যে রয়েছে আল্লাহর ভালোবাসা। উযু করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। যারা তওবা করে এবং যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। দ্বিতীয়ত, গুনাহ খাতা মাফ হয়, মর্যাদার বৃদ্ধি পায়। এটাও একটা বড় ফজিলত উযুর মধ্যে। মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম বান্দা উযু করে এবং উযু করার পরে যখন সে তার মুখ ধোয়, তখন তার চোখের দ্বারা যত কিছু গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, তা পানির দ্বারা বা পানির কাতরার মাধ্যমে সব ধুয়ে চলে যায়। যখনই উযু করে আর পানি গড়িয়ে যায়, আর সেই পানির সাথে সাথে চোখের দ্বারায় যে পাপ করেছে তখন সেই পাপগুলি ঝরে যায় যখন সে মুখ ধোয়। অনুরূপভাবে যখন সে হাত ধোয়, তখন তার হাত দিয়ে যে পাপ সে করেছিল, মানুষকে ধরেছিল, মানুষকে আঘাত করেছিল, কিংবা কারো প্রতি জুলুম করেছিল ইত্যাদি, এসবের কারণে যে পাপগুলি হয়ে থাকে সেই পাপগুলি তার ঝরে যায় পানির দ্বারা, কিংবা বলা হয়েছে পানির শেষ কাতরা যখন তার হাত দিয়ে গড়িয়ে পড়ে সেগুলি দিয়ে তার পাপ ঝরে চলে যায়। অনুরূপভাবে যখন সে পা ধোয়, তখন পা দিয়ে যে পাপ করেছিল সেই পা দিয়ে পাপ করার অর্থ হচ্ছে কোথাও গেছিল, সেই যাওয়ার মাধ্যমে তার পাপ হয়েছিল, তখন সেই করা পাপ, যা পাপ দিয়ে হয়েছিল উযু করার কারণে, সেই পাপগুলি পানির সাথে ধুয়ে মুছে যায়। এমনকি অবস্থা তার হয় হাত্তা ইয়াখরুজু নাকিয়াম মিনাদ দুরুব, পরিশেষে সে একেবারে গুনাহ থেকে পবিত্র হয়ে বের হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।